ব্যালন ডি'র জেতার একদম কাছে গিয়েও গেল অক্টোবরে হতাশ হতে হয় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। সবাই যখন ধরে নিয়েছিল প্রথমবারের মতো পুরস্কারটি উঠতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের হাতে, তখনই শেষ মুহূর্তে জানানো হয় সেটি জিততে যাচ্ছেন ম্যান সিটির স্প্যানিশ তারকা রড্রি। তাই তো রাগে ক্ষোভে হোক কিংবা হতাশা থেকেই হোক, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাননি ভিনিসিয়াস সহ রিয়াল মাদ্রিদের একজন সদস্য। তবে মাস দুয়েকের মধ্যেই এক কঠিন মধুর প্রতিশোধ যেন নিয়ে নিলেন ভিনি। সেই রড্রিকেই হারিয়ে ঘরে তুললেন ফিফা দ্য বেস্টের খেতাব। ব্রাজিলের সান গনসালো শহরে 2000 সালে জন্ম ভিনিসিয়াসের। হাসি খুশি আর কষ্টকে সঙ্গী করেই কেটেছে তার শৈশব। ফুটবলের সঙ্গে ভিনির সখ্য অবশ্য স্কুল জীবনে। যে বিদ্যালয়ে তার হাতেখড়ি, সেটির সঙ্গে সম্পর্ক ছিল ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গোর। ফলে মাত্র 10 বছর বয়সেই ক্লাবের ইউথ একাডেমিতে সুযোগ পায় সে। মজার ব্যাপার হলো, রেজিস্ট্রেশন ফর্মে নিজেকে একজন লেফট ব্যাক হিসেবে উল্লেখ করেন তিনি, কারণ তখন ফ্ল্যামেঙ্গোতে তার প্রিয় খেলোয়াড় রেনাতো আব্রেও অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি খেলতেন লেফট ব্যাকেও। সেই একাডেমিতে নিজের ড্রিবলিং, পেস, স্কিলস, ভয় ডরহীন পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ভিনিসিয়াস। তাকে দেওয়া হয় একাডেমির এক রত্নের তকমাও। 2017 সালে ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ যুব টুর্নামেন্ট কোপিনহাতে আগুন ঝরানো পারফর্ম করেন তিনি। অবাক করার ব্যাপার হচ্ছে, সেই টুর্নামেন্টে খেলা বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে 3 বছরের ছোট ছিলেন এই ব্রাজিলিয়ান। কোপিনহাতে সেই অনবদ্য পারফরমেন্সের পর অনূর্ধ্ব-17 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিল দলের হয়ে ডাক পান ভিনি। সেখানে একাই 7 গোল করে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়ে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেন এই উইঙ্গার, যার নজর কেড়ে নেয় গোটা ফুটবল বিশ্বের। সেই টুর্নামেন্টের পর ভিনিসিয়াসকে নতুন নেইমার হিসেবে আখ্যা দিতে থাকে স্প্যানিশ গণমাধ্যমগুলো। ফ্ল্যামেঙ্গোর মূল দলের হয়ে খেলার আগেই মার্কার কভারে জায়গা করে নেয় এই ব্রাজিলিয়ান। তখন এমন হাইপের তুঙ্গে ওঠার ফলে ভিনির রিলিজ ক্লজ 30 মিলিয়ন ইউরো ঠিক করে ফ্ল্যামেঙ্গো। তাকে দলে নিতে ঝাঁপিয়ে পড়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলো, কিন্তু সেই দৌড়ে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 2017 সালের মে মাসেই 45 মিলিয়ন ইউরো দিয়ে ভিনিকে ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি। কিন্তু তখনও বয়স 18 না হওয়ায় 1 বছর ফ্ল্যামেঙ্গোতে খেলতে হয় তাকে। 2018 এর জুলাইয়ে 18 বছর বয়সে পা দেওয়ার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয় ভিনিকে। ঠিক তারপর থেকেই বদলে যায় তার জীবন। পা রাখেন সেরাদের সেরা হওয়ার রেসে। নিজের ড্রিবলিং, পেস, স্কিলস দিয়ে ধীরে ধীরে মাদ্রিদের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠেন ভিনিসিয়াস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন 2বার চ্যাম্পিয়ন্স লিগ, 2বার ফিফা ক্লাব বিশ্বকাপ, 3বার স্প্যানিশ লিগ সহ আরও অনেক ট্রফি। 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি সেই আসরে করেছিলেন 6 গোল ও 5 অ্যাসিস্ট। সেই একই মৌসুমে লা লিগা জেতার সময় 15 গোল ও 6 অ্যাসিস্ট করেন ভিনি। দলের হয়ে এত সব করেও ব্যালন ডি'রের রেসে শেষ মুহূর্তে হেরে যান রড্রির কাছে, তবে ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে। এবার জিতে নিলেন নিজের ক্যারিয়ারের প্রথম ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। এমন অনুপ্রেরণায় এখন হয়তো আরও দুর্দান্ত হয়ে উঠবেন ভিনিসিয়াস হোসে পাইক্সাল দে জুনিয়র।